নমস্কার বন্ধুরা, আজকের হাসি মুখে ভিডিওটা শুরু করতে পারছি না। বর্তমানে আমরা একটা অন্ধকার অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, সাধারণত যখন কেউ এন্টার পাস করে, মাধ্যমিক পাস করে বা এইচএস পাস করে, যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা বড় হয়ে কি হবে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা শুনে এসেছি ডাক্তার বা ইঞ্জিনিয়ার। হয়তোবা ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়াটাকে আমি বেশি প্রাধান্য দিচ্ছি না, বাট এই দুটো শব্দ একটা ইমোশন, একটা স্টুডেন্টসদের কাছে ইমোশন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এমন কিছু ঘটে চলেছে, আজকের সেই ডাক্তারদের সম্মান নিয়ে ঝিলিমিলি খেলা হচ্ছে, তাও আবার লেডি ডাক্তার। সত্যি কথা বলতে কি, আমি কোনো পলিটিক্যাল ডিবেট তৈরি করবো না এই ভিডিওর মাধ্যমে, বা আমি কোনো পলিটিক্যাল পার্টিকে সাপোর্ট করবো না এই ভিডিওর মাধ্যমে। আমরা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হোক বা কোনো মেডিকেল কলেজ হোক বা কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, আমরা কয়েকদিন আগে একটা সুইসাইড কেস শুনেছি যাদবপুর ইউনিভার্সিটিতে, সৌম্যদীপ কুণ্ডু। এবং আজকে যেটা সব থেকে নোংরা এবং সব থেকে অকল্পনীয় ঘটনা, যে একটা জুনিয়র ডাক্তারের সঙ্গে এরকম হয়েছে। আজকে সন্ধ্যের সময় আমি একটা ইন্টারভিউ দেখছিলাম ওই জুনিয়র ডাক্তার মেয়েটির বাবা মায়ের। সত্যি আমি আমার কান্না আটকাতে পারছিলাম না। সব থেকে কষ্টের ব্যাপার হলো, তার বাবা মা তার মেয়ের মুখটাকেও ঠিক মতো দেখতে পায়। তার বাবা মা এমন সব বয়ান দিয়েছে, মারা যাওয়ার অনেকক্ষণ পর তার বাবা মাকে জানিয়েছে মেডিকেল কলেজ থেকে, এটা জানিয়েছে যে তাদের মেয়ে সুইসাইড করেছে। একটা বাবা মায়ের কাছে এটা যে কতটা একটা যন্ত্রণাদায়ক ঘটনা, সেটা কেবলমাত্র বাবা মাই জানে। তো সে বাবা মা মেয়ের মৃত্যুর খবর পেয়ে তারা শোক প্রকাশ করারও সময় পায়। তার বাবা মা বয়ান এমনভাবে দিয়েছে যে কোনোরকম ভাবে তাদের মেয়ের বডিটাকে মর্গে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ, ঠিক মতো করে তার মেয়ের মুখটাকেও দেখতে পায়নি তারা। আমি এক্ষেত্রে কয়েকটা জিনিস প্রথমে বলে ফেলি যে এরকম একটা রেপ মার্ডার কেস, যেখানে বডিটাকে এত তাড়াতাড়ি কেন পুড়িয়ে ফেলা হবে। আমি এই ভিডিওর মাধ্যমে কোনো রাজনৈতিক সরকার হোক বা পুলিশ হোক, তাদেরকে কোনো দোষ দিচ্ছি না, বাট একটা পোস্টমর্টম রিপোর্ট হয়ে এত বড় একটা কেস কি করে বডিটাকে পোড়ানো হয়েছে। আর সেকেন্ড একটা জিনিস আমার খুব হাস্যকর লেগেছে, যে রাজ্যেই ঘটনাটা ঘটেছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় স্লোগান দিচ্ছে। কাদের কাছে চাইছে উই ওয়ান্ট জাস্টিস? তাদের সরকার, তাদের পুলিশ, তাদের প্রশাসন, তাদের সবকিছু। সত্যি কথা বলতে কি, আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ওপরও কোনো ভরসা রাখতে পারছি না। সিবিআই বলুন, সুপ্রিম কোর্ট বলুন, এদের উপরও ঠিকঠাক আর ভরসা করতে পারছি না। আমরা এইরকম ঘটনা তো অনেক দেখেছি, কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি কটা হচ্ছে? সৌম্যদীপ কুণ্ডু মার্ডার কেস, কজনের শাস্তি হয়েছে? আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই দেখতে চাই, ফাঁসি ফাঁসি ফাঁসি। আমরা সাধারণ মানুষ, আমরা শুধু চেঁচাতে জানি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে জানি, রাস্তায় স্লোগান দিতে জানি, জমায়েত করতে জানি, কিন্তু আইন আমরা নিজের হাতে নিতে পারি না। ব্যাস এখানেই আমাদের সীমাবদ্ধ। সত্যি সবকিছু যেন ফেকে লাগছে। আজকের প্রায় 10 দিনের ওপরে চলে গেল, আমরা কোনো জাস্টিস পাইনি। সত্যি কথা বলতে কি, সুপ্রিম কোর্টের ওপরেও আমার ঠিকঠাক ভরসা করতে ইচ্ছে করছে। শিক্ষা দুর্নীতি নিয়ে কতজনের তো চাকরি হাইকোর্ট বাতিল করলো, সেই সুপ্রিম কোর্ট আবার স্টে অর্ডার লাগিয়ে দিল। এবং সব থেকে হাস্যকর বিষয় হলো, তারা সেই সমস্ত ক্যান্ডিডেট যাদের হাইকোর্ট চাকরি বাতিল করেছে, তারা আবার রিজয়েনিং করেছে এবং তাদের স্যালারিও চালু হয়ে গেছে। আর যারা সত্যিকারের যোগ্য প্রার্থী, যারা দিনের পর দিন সরকারের কাছে, প্রশাসনের কাছে ধর্ণা দিয়েছে, তারা কি আর সুবিচার পেল? তাদের তো বয়স হচ্ছে। যাকে এসব তো শিক্ষার কথা। আমি একজন রাজ্যবাসী হিসাবে অন্য রাজ্যের কাছে নিজেদেরকে পরিচয় দিতেও লজ্জা করছি। আমি বেশি কথা বাড়াবো না। একজন সাধারণ মানুষ হিসাবে আমরা এই সোশ্যাল মিডিয়াতে কিছু বলতে পারি, কিছু পোস্ট করতে পারি, খুব বেশি হলে হয়তো খুব জমায়েত করে একটা মিছিল বের করতে পারি, এর থেকে বেশি আমরা কিছু পারি না। বাকি সবকিছুই সরকারের হাতে। আমাদের দেশ স্বাধীন হওয়ার 78 বছর পর এখনো মানুষ স্বাধীন নেই।
মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না। একটা বাবা মা একটা ছোট বাচ্চাকে যখন তিলে তিলে করে মানুষ করে, তাদেরকে ভবিষ্যতে কিছু করাতে চায়, আজকের পরিস্থিতি দেখে তারা কিভাবে তাদের ছেলে মেয়েকে বাইরে পাঠাবে? সরকারও তাদেরকে সেই ভরসাটা দিচ্ছে না, আর সরকারের উপরে কেউ বিশ্বাসই হারিয়ে ফেলেছে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি যে মেঘ দেখে করিস নি রে ভয়, আড়ালে যে তার সূর্য আসে। যতই ঝড় আসুক, ঝঞ্ঝা আসুক, মেঘ কেটে যাবে, সূর্য উঠবে, একদিন আকাশ পরিষ্কার হবে। কিন্তু কোথাও না কোথাও এসব জিনিসগুলো এখন কাল্পনিক মনে হচ্ছে। আমরা দিনের পর দিন এই ঝড় দেখে যাচ্ছি, মেঘ দেখে যাচ্ছি, কিন্তু সেই সূর্যের হাসি আর দেখতে পাচ্ছি না, আমরা পরিষ্কার আকাশ আর দেখতে পাচ্ছি না। এবং জানি না সেই সত্যের জয় আমরা কবে দেখবো। কমসে কম একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই এই পরিস্থিতিতে, একটা। আপনারা সবাই ভালো থাকুন, লড়াই করতে থাকুন, নিজেরা সচেতন থাকুন, আর পারলে আপনার প্রতিবেশীদের, আপনার আত্মীয়দের অ্যাওয়ার করুন। নমস্কার।